প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 শহরাঞ্চলে বা পৌর এলাকায় বসবাসকারী গরিব ও মধ্যবিত্ত গৃহহীন পরিবারদের আগামী 5 বছরে 1 কোটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্যমাত্রা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এটি শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং এটি লক্ষ লক্ষ পরিবারের স্বপ্ন পূরণের সেতু। যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি বা আবেদন করেননি, তাদের জন্য এটি অত্যন্ত সুখবর এবং নিঃসন্দেহে গৃহহীন ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য বড় স্বস্তি এবং আশার আলো। আপনি চাইলে বাড়িতে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। কারা এই প্রকল্পে আবেদনযোগ্য, অনলাইনে ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন, সেই জন্য কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার, মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 মূলত 4টি বৈশিষ্ট্য। 1. বিএলসি, বেনিফিশিয়ারি লিড কনস্ট্রাকশন। এই প্রকল্পে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের যোগ্য পরিবারগুলি, যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকা পর্যন্ত, তারা নিজের জমিতে 45 বর্গমিটার পর্যন্ত নতুন পাকা ছাদ দেয়া বাড়ি তৈরি করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত 2.5 লাখ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। দ্বিতীয়, অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ। সরকারি বেসরকারি খাতের সহযোগিতায় অর্থাৎ ফ্ল্যাট বাড়ি বা আবাসন বাড়ি কেনার জন্য এই প্রকল্পে অর্থ প্রদান করা হয়। তৃতীয়, অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং। অভিবাসী, শ্রমিক এবং শহরের গৃহহীনদের ভাড়া বাড়িতে থাকার জন্য এই প্রকল্পে অর্থ দেওয়া হয়ে থাকে। চতুর্থ পর্যায়ে ইন্টারেস্টেড সাবসিডি স্কিম, সুদ ভিত্তিক প্রকল্প। ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া লোক, লো ইনকাম গ্রুপ এবং মিডল ইনকাম গ্রুপের গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বল্প সুদে গৃহ ঋণের ভর্তুকি অর্থ প্রদান করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। বার্ষিক আয় অনুযায়ী আবেদনকারীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে। লোয়ার ইনকাম গ্রুপ, নিম্ন আয়ের শ্রেণী, বার্ষিক আয় 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে। মিডিল ইনকাম গ্রুপ অর্থাৎ মধ্য আয়ের শ্রেণী, বার্ষিক আয় 6 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকার মধ্যে। রাস্তার হকার, বস্তিবাসী, রিক্সা চালক, দিনমজুর, কারখানার শ্রমিক, অভিবাসী শ্রমিক, বিধবা এবং সংখ্যালঘু নারীরা এই প্রকল্পে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। অ্যাপ্লাই শুরু করার আগে আপনাকে বিডিও বা এক্সিকিউটিভ অফিসারের থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং সেটি পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে রেডি রাখতে হবে। এছাড়া একইভাবে জমির কাগজ অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করতে হবে। আর যে যে ডকুমেন্টগুলি দরকার হবে সেগুলি হলো মোবাইল লিঙ্ক করা আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড এবং জন্মের তারিখ। পরিবারের সকলের আধার কার্ড, ভোটার কার্ড এবং জন্মের তারিখ। এছাড়া আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট। অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। হোম পেজে সম্পূর্ণ ইনস্ট্রাকশন ভালো করে দেখে ক্লিক টু প্রসিড করুন। ডকুমেন্ট কি কি লাগবে দেখে প্রসিড করে এলিজিবিলিটি চেক করার জন্য নিজের স্টেট লিখুন। বাৎসরিক ইনকাম যেটা ইনকাম সার্টিফিকেটে আছে এন্ট্রি করুন। যদি আপনার নিজের জমিতে ঘর বানানোর জন্য আবেদন করছেন তবে ফার্স্ট অপশানটি অর্থাৎ বেনিফিশিয়ারি লেড কনস্ট্রাকশন চেক করুন। যদি ফ্ল্যাট বাড়ি বা আবাসনের জন্য আবেদন করছেন তবে 2 নম্বর এবং সাবসিডি লোনের জন্য 3 নম্বর অপশনটি চেক করুন। এরপর যদি ভারতবর্ষের কোথাও আপনার পাকা বাড়ি না থেকে থাকে তবে নো চেক করুন। আপনি যদি শেষ 20 বছরে রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো ঘর
পেয়ে থাকেন তবে ইয়েস, আর না পেয়ে থাকলে নো করুন। এবার এলিজিবিলিটি চেক করুন। যদি আপনি আবেদনযোগ্য হন তবে নেক্সট পেজে অ্যাপ্লাই শুরু করার জন্যে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার এন্ট্রি করুন ও জেনারেট ওটিপি করুন। ওটিপি কনফার্ম করলে অ্যাপ্লাই পেজ সামনে আসবে। পার্সোনাল ডিটেলসের আন্ডারে প্রথমে প্যান নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল আইডি ও জেন্ডার এন্ট্রি করুন। ম্যারিটাল স্ট্যাটাস এন্ট্রি করুন। যদি আপনি অনাথ না হয়ে থাকেন তবে নো চেকড করে নেক্সট অপশানে আধার কার্ড অনুযায়ী বাবা ও মায়ের নাম ও আধার কার্ড নম্বর এন্ট্রি করুন ও এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বা কোন পেশার সঙ্গে যুক্ত এন্ট্রি করুন। এরপর ধর্ম, জাতি ও আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন উল্লেখ করে পরের অংশে যদি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সের সুবিধা পেয়ে থাকেন তবে ইয়েস বা নো চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। পরবর্তী অপশানে ফ্যামিলি ডিটেলস, আবেদনকারীর নাম আগে থেকে এন্ট্রি থাকবে। বাকি পরিবারের নাম, আধার নাম্বার ও জন্ম তারিখ অ্যাড ক্লিক করে পরপর এন্ট্রি করুন ও সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। পরের পেজে হাউস হোল্ড ডিটেলস অপশানে কিছু অংশ আগে থেকেই ফিল করা থাকবে। এখানে পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখা ইনকাম সার্টিফিকেটটি আপলোড করুন ও আপনি কত বছর থেকে এই শহরে বসবাস করছেন এন্ট্রি করুন ও হাউস ওনারের স্থানে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। অ্যাড্রেস ডিটেলসে প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করুন ও নেক্সট যে স্থানে আপনি কনস্ট্রাকশনটি করতে চান তার সম্পূর্ণ ঠিকানা, পিনকোড সহ এন্ট্রি করুন। পিডিএফ ফরম্যাটে ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ অরিজিনাল খতিয়ান স্ক্যান করে আপলোড করুন। সেভ অ্যান্ড নেক্সট করে পরের অপশানে আপনার ব্যাংক ডিটেলস যেমন অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড লিখে গেট ব্যাংক ডিটেলস করুন ও যদি আপনি প্রধানমন্ত্রী মুফত বিজলি, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা এই জাতীয় কোনো সুবিধা না পেয়ে থাকেন তবে নো চেক করে সেলফ আন্ডারটেকিং টিক করে দেখে ফর্ম ফাইনালি সাবমিট করে দিন। আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে ও আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। যত্ন সহকারে রাখুন, মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি এই প্রকল্পের জন্য উপযুক্ত হন তবে কর্তৃপক্ষ আপনার বাড়িতে সার্ভে করতে আসবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাকে সিলেক্ট করা হবে এবং সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা পর্যন্ত সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার পর কাজ আরম্ভ করতে হবে এবং সরকারি দপ্তরের তরফ থেকে সময়ে সময়ে পর্যবেক্ষণ করা হবে। এ সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে এবং দরকারি মনে হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্কিম, চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্যে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।